ঘরে যখন একা একা কিছুতেই মন বসছিল না, বাচ্চারাও দোকানে চলে গেছিল, তখন আমি ঠিক ছাদের উপরে চলে গেলাম। তো অনেকদিন পর্যন্ত না এভাবে রুমের ভিতরে থাকলে মনটা কিন্তু এমনিতে অনেক বেশি খারাপ থাকে। আর তখন কিন্তু এরকম ঠিক এরকম একটা পরিবেশ, বাইরের সুন্দর দৃশ্য দেখলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বিকেল 4টায় এরকম ছাদের উপরে চলে আসছিলাম। আর দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দৃশ্য। সৌদি আরবের এটাই হচ্ছে সবচেয়ে বেশি খুব সুন্দর একটা দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, ফাতিমা হানিম ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এই যে দেখেন বিকেলের কত সুন্দর একটা দৃশ্য। সৌদি আরবে কিন্তু সবচেয়ে এটাই বেশি কিন্তু অনেক ভালো লাগে শেষ বিকেলটা। ওইদিকে হচ্ছে মার্কেট, আর ওই পাশে এগুলো কিন্তু সৌদিদের বাড়িঘর অনেক দূরে দূরে। ওইদিকে দূরে একটা মসজিদও দেখা যাচ্ছিল। আর প্রথম যে ইয়েগুলো দেখছিলাম ওদিকে কিন্তু সবজির দোকানও ছিল। আর এগুলো হচ্ছে সামনে, তো এগুলো হচ্ছে সামনে চার। ওইদিকে কিন্তু ফুলের দোকান। এই যে দেখেন এদিকে কিন্তু সবগুলো কিন্তু ফুলের দোকান, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো আজকে আমার ভিডিওতে দেখবেন সেই ফুলগুলো। প্রথমে তো অবশ্যই আমি একটু দেখিয়েছি, এইগুলো হচ্ছে সবগুলো ফুলের দোকান। তো আসলে সামনে না একবারে সামনে যে ভিডিও করতে আমার কাছে এতটা ভালো লাগে না, যদিও আমি মুখ বেঁধে যাই, তারপরও না ভালো লাগে না। নিচে থেকে কেনাকে ফলো করি সেজন্য। আর এখানে যেহেতু মানে এটা হচ্ছে সামনের, আমাদের বাসার সামনে, আর সূর্যটা দেখেন কত সুন্দর। আর ছাদের অবস্থা কিন্তু অনেক খারাপ, সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে ছাদে নিয়ে আসি না, আমি একাই আসি। আর একা আসতে কিন্তু ভয় লাগে, যেহেতু এখন ফ্যামিলি নাই তেমন একটা। তো যারা আছে ওগুলো মানে অন্য দেশের। তো এই যে দেখেন এই যে ছাদের উপরে কিন্তু উঠার জন্য 3টা গেট, সেই জন্য আরো বেশি ভয় লাগে কে না কে কোন দিক দিয়ে উঠে যায়। যেহেতু বিকেলে বাচ্চারও মানে শেষ বিকেলে আর কি কেউ ছিল না, তারপরে আমি একা একা আর কি আর ভালো লাগছিল না কিছুক্ষণ। আজান যখন দিয়ে দিছে মাগরিব আজান, তখন সাথে সাথে কিন্তু আমি নিচে চলে আসছি। তো বিকেলের সুন্দর দৃশ্য ছাদের আর কি দেখে, সৌদি আরবের সুন্দর দৃশ্য দেখে তারপরে রুমে চলে আসছি। তারপরে মাগরিব আজান পড়ে, মাগরিব নামাজটা পড়ে সাথে সাথে কিন্তু আমি কিচেনে এসে এই যে খুব সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু 1 কাপ, 2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, তারপর যে বেকিং পাউডার, লবণ, যেমন 1 চিমটে চিনি। এটা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার করে 5 মিনিট রেস্টে রেখে তারপরে যে দেখেন, আপনারা যদি আরো বেশি বেকিং পাউডার দেন আরো বেশি ফুলকো হবে। তবে ফুলকো থেকে কিন্তু ছিদ্রটাই বেশি ভালো, অনেক মানে অসংখ্য যদি ছিদ্র হয় তাহলে কিন্তু মানে যেটা আমি রস পিঠা আর কি বানাবো, দুধ চিতই আর কি রস পিঠা, সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগছিল, মানে অনেক বেশি ছিদ্র হয়েছে, তো সেই জন্য পিঠাটা ঠান্ডা করে তারপরে কিন্তু রসে দিতে হবে। ওই পাশের হাঁড়িতে কিন্তু আমি এখানে গুড় দিয়ে রস করে রেখেছি, দুধ দিয়ে রস করেছি। রসটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এখানে অনেক বেশি ছিদ্র হয়েছে। অনেক বেশি ছিদ্র হইলে পিঠাগুলো কিন্তু গরম গরম দিলে এগুলো একবারে মানে পিঠা খুঁজে পাওয়া যাবে না, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এমন মজার, মানে রসে ভরা রস পিঠা। এই যে দেখেন যে দুধ চিতই রসে ভরা রস পিঠা মুখে দিলে মিলিয়ে যাবে, এত মজা হয়েছিল পিঠাটা। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করছিল। আর এখন তো শীত না, তো শীত আসার আগেই কিন্তু বেশ অনেক পিঠাই কিন্তু আমার খাওয়া হয়েছে, তবে এত কিছু তো আসলে দেখানো যায় না। পিঠা বানানোর সময় কিন্তু এমনিতে অনেক বেশি কষ্ট হয়, তারপরে ভিডিও করে এগুলো একটা ঝামেলা। এই যে দেখেন এক পিঠাগুলো কিন্তু আমি ঠান্ডা করি তারপরে এখানে দিয়ে দিছি। তারপরে কিন্তু কিছু বাজার নিয়ে আসছিল, এগুলো বাচ্চাদের জন্য ফল। তো ফলগুলো কিন্তু আমি গুছিয়ে তারপরে নিয়ে নেবো খাওয়ার জন্য, সন্ধ্যায় আর কি নাস্তা করার জন্য। তো আসলে মাগরিবের পরে না বেশি একটা সময় থাকে না, 1 ঘন্টা থাকে। এখন তো বিকেল 5টায় মাগরিব আজান দিয়ে দেয়, তারপরে হচ্ছে 1 ঘন্টার ভিতরে 7টায় আবার এশার আজান দিয়ে দেয়। তো বেশি একটা না সময় পাওয়া যায় না, হাতে খুব সময় কম থাকে। এই আপু ভাইয়েরা আরেকটা কথা বলে রাখি, আমি না ইদানিং মানে কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না, তারপরে দেখলো না বড় একটা কমেন্ট করি নাই, ছোট একটা কমেন্ট করি। আসলে কমেন্ট যেমনই হোক আপনার ভিডিওটা ফুল ওয়াচ, তারপর হচ্ছে একটা লাইক, সেটা হলে তো হয়েছে। আপনারা বুঝে নেবেন, যেহেতু আমার ছোট ছোট 3টা বাচ্চা, তারপরে হচ্ছে এখন ছোট দিন, এখন তো ঠান্ডা না, ঠান্ডার মধ্যে কিন্তু এই 2-3 দিন ধরে বেশ অনেক ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডার মধ্যে না বেশিরভাগই অনেক বেশি ঘুম আসে, তো ঘুমের জন্য তার কিছুই করা যায় না। আর আমি নিজেও তো দেখেন ঠিক মতো ভিডিও দিতে পারি না, কারো ভিডিও দেখতে পারি না, কারণ সবার ভিডিওগুলো যদি আমি সুন্দরভাবে দেখি তাহলে তো আমার বলে আমার এখানে ভিউ হবে, তাই না? এটা তো আমরা তো এগুলো সবাই জানি, যারা জানে আর কি সবাই কিন্তু জানে, যত বেশি ভিডিও দেখা যায়
যত বেশি আমি ভিডিও দিতে পারবো, সবার ভিডিওগুলো দেখতে পারবো, তবে কিন্তু আমার চ্যানেলের জন্য ভালো, আমার চ্যানেলে ভিউ হবে, মানে চ্যানেলের সবকিছু ভালো থাকবে। এগুলো জেনে শুনেও না আমরা কিন্তু একটু সময়ের জন্য কিছুই পারি না, কষ্ট ঠিকই করি কিন্তু সময়ের অভাবে অনেক কিছু হয় না। তো সবাই কিন্তু বিশ্বাস রাখবেন, সবাইকে যে আমি লাইক দিয়ে ফলোয়ার্স করি সেটা কিন্তু বিশ্বাস রাখবেন, কমেন্ট ছোট হোক বা বড় হোক। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর আমি তো অনেকবার বলছি যে আমার ছোট 3জন বাচ্চা, আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর এখানে টিকে থাকাটাও অনেক বেশি ধৈর্যের ব্যাপার। তারপরে এই যে বাচ্চাদেরকে চিতই পিঠা দিয়ে দিচ্ছি, চিতই পিঠা বললাম না একেবারে রসমলাইয়ের মতো, এত মজা হয়েছিল। আসলে নিজের পিঠার না প্রশংসা নিজেই করছি, আসলে নিজে করতেছি, অনেক বেশি মজা হয়েছিল, তো সেই জন্য এই যে এখানে চিতই পিঠা দিয়ে যদি চাপা শুটকি ভর্তা না হয় তাহলে কি হয়, আমি চিতই পিঠা দিয়ে চাপা শুটকি ভর্তা করে নিয়েছিলাম, সেই পাঠায় বেটে অনেক বেশি মজা হয়েছিল। আরো দেখি যে গরুর মাংস সিদ্ধ আলু দিয়ে আর কি, এগুলো হচ্ছে দেশি আলু সিদ্ধ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল কিছুদিন আগে, সেটা দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে লইটা শুটকি, মানে যিনি বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসছিল উনি আর কি শুটকিগুলো দিয়েছিল ওনাকে আর কি বোনা করে দেওয়ার জন্য। তো লইটা শুটকিগুলো না একটু একটু গন্ধ ছিল, তো আমি আগে আর কি একটু ভেজে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে, অনেক বেশি ধুয়েছি, তারপরও মনে শুটকিগুলো কেমন একটু যাও হয়ে গেছে, কি যেন ওটাকে বলে, ওরকম হয়ে গেছে, সেই জন্য একটু গন্ধ গন্ধ লাগছিল। এই যে আমি কিন্তু ভালোভাবে ভেজে, তেলও ভালোভাবে ভেজে তারপরে কিন্তু এখানে একটু শুকনো শুকনো করে বোনা করে নিয়েছি। তারপরে কেন যেন একটু একটু গন্ধ লাগছিল, তো আমি যতটুকু পারছি সেটুকু কিন্তু করেছি। তো জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগবে, তবে আশা করছি ভালো লাগবে। ভালো না লাগলেও দেখতে থাকবেন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। আর একজন মানুষকে তো সবার কাছে কখনোই ভালো লাগবে না, সেটা আমি সবসময় বলি। যেহেতু আমি একজন মানুষ, আমি কিন্তু খুব বেশি মানে কি বলবো, আমি খুবই সাধারণ, আমি তেমন কোনো কিছুই জানি না, আমি একদমই সাধারণ। আমি অনেক আপদ থেকে অনেক কিছু শিখতেছি, একজন মানুষের ভিতরে অনেক বেশি গুণ থাকে না, মানে যে যার মতো আর কি থাকতে পারে সেটাই কিন্তু ভালো, আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছে। তো ভালো একজন মানুষকে তো সবার কাছে ভালো লাগবেই না, যে যাকে ভালো লাগে তার সাথে আর কি তার ভিডিও দেখবে, এটাই হচ্ছে কথা। এই যে ফুলগুলো দেখেন, ওই যে ছাদ থেকে দেখেইছিলাম ফুলের দোকান, সেই দোকানে কিন্তু এগুলো খুব সুন্দর না, আর ফুল দেখলে তো মনটা এমনিতে ভালো হয়ে যায়, সেটা যে ধরনের ফুল হোক, ফুল দেখলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এই যে দেখেন আমার বাসার নিচে এটা হচ্ছে মাছের দোকান, এটা কিন্তু একটা বাংলাদেশের মাছের দোকান, এটা কিন্তু নতুন হয়েছে, এটাতে হয়তো আমার অনেক বেশি ভালো হয়েছে যেহেতু মাছের দোকানটা কাজ, আর এখানে সবগুলো কিন্তু বাংলাদেশি মাছ। এই যে দেখেন কত বড় বড়, এটা মনে হয় রুই মাছ হবে, অর্থাৎ পাঙ্গাস মাছ হবে। এখানে হচ্ছে ইলিশ মাছ, মানে সব ধরনের মাছ আছে এখানে। তারপরে এই যে দেখেন কই মাছ, তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে পুঁটি মাছ, গুড়া মাছ, মানে এত মাছের নাম আমি জানি না। এখানে কিন্তু অসংখ্য মাছ আছে, কি বলবো, এটা মনে হয় কি রুই মাছ ছিল না কি ছিল মনে পড়ছে না, এটা মনে হয় চড়িশুটকি মাছ ছিল। মানে মাছ দেখে তো আমি পুরোই অবাক, মানে এত এত মাছ ছিল এখানে। তারপর এখানে কক মুরগি, শক্ত মুরগি বলে না ওইগুলা, শুটকি, সব ধরনের এখানে সবকিছুই আছে। এটা হওয়াতে তো আরো বেশি ভালো হচ্ছে, যেহেতু আরো বাসার নিচে, দূর না হলে দূর থেকে কিন্তু অনেক কিছু আনতে হয়, তো অনেক বেশি। এটা হচ্ছে পাঙ্কাশ মাছ, বড় বড় পাঙ্কাশ মাছ। এটা কত কেজি আমি মানে অনেক কত কেজি জানি বলছিল, মনে পড়ছে না, আসলে কথা বলে না কথার মধ্যে অনেক বেশি ভুল হয়ে যায়। তো ভুল হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। আর এই যে দেখেন শুটকি, চিংড়ি শুটকি, সরি শুটকি, মানে কোনো শুটকির অভাব নাই। তারপরে দেখেছে গোড়া মাছ, গোড়া মাছ কয়টা নাম বলবো, সব ধরনের গোড়া মাছ কিন্তু এখানে আছে। তা আসলে এরকম বাংলাদেশের মাছগুলো না তাজা তাজা খেতে পেলে অনেক বেশি ভালো হতো, মানে দেশের টাটকা মাছ কত বছর, মানে অনেক বছর ধরেও বেশি খাওয়া হয় না। আর এখানে যে দেখেন মুরগি যেহেতু নতুন হয়েছে সেই হিসাবে অনেক বেশি জিনিসই ছিল। এই যে দেখেন মাছ মুরগি সবকিছুই। আজকের মতো আমার এখানে ব্লগটি শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।